হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কি ভিডিও করতে চলেছি। তো আহামরি কোনো কিছু আমার নেই, সামান্য কিছু আছে, তো সেটাই আমার কাছে অনেক 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 মানে আর কি বেশি। আজকে ফাইনালি আমি গিয়ে কিন্তু ওগুলো রেখে আসবো বাবার বাড়িতে, লকারে রেখে আসবো। বাবার বাড়ির ওখানে লকারেই কিন্তু আমার সোনা সব থাকে। আর এই ব্যাগটার মধ্যে করে ভরে নিয়েছি, কারণ এই ব্যাগটার মধ্যে করে নিয়ে যাব। তো আগে সবগুলোর কিন্তু বক্স নেই, একটার মধ্যে ডবল ডবল করেও আছে। তো চলো, আমার কিন্তু বেশি কিছু নেই, অল্প সামান্যখানি জিনিস। জানি তোমাদের যাদের অনেক বেশি আছে তাদের কাছে এগুলো কিচ্ছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। কারণ এগুলো না অনেক কষ্ট করে বানিয়েছি। আমার সন্তানও যতটা আমার কাছে প্রিয়, আমার সোনাগুলোও কিন্তু আমার কাছে ততটাই প্রিয়। তো চলো, বক বক করে ফেলছি, তখন ইমোশনাল হয়ে যাব। একে একে সোনার জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, ফার্স্টে এইটা থেকে শুরু করি। এটা হচ্ছে রিং, একটা রিং। এই যে তোমাদেরকে আমি ঠিক কতটা দেখাতে পারছি জানি না, তবে যতটা দেখাতে পারবো। আর কিন্তু আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে প্রতিটা ভিডিও মানে আর কি ছবি দিয়ে দেবো, তোমরা ঠিক করে দেখে নেবে। তো এটা হচ্ছে আমার মেয়ের যখন মানে 3 বছরের বার্থডে হয় আর কি, তো মেয়ের 3 বছরের বার্থডেতে ওকে গিফট করেছিলাম। এটাও হচ্ছে সংসার থেকে কিছু বাঁচিয়ে মানে সংসারে হয়তো কিছু 10 টাকা 20 টাকা 50 টাকা করে রেখে 1 বছর পর কিন্তু ওকে আমি কিন্তু এই আংটিটা করে দিয়েছিলাম। আর তার সঙ্গে হচ্ছে কিছু আমার বাবার বাড়ি থেকে হয়তো ওকে কিছু টাকা পয়সা দিত, হাত খরচের জন্য দিত, কিছু খাওয়ার জন্য দিত। তো সেইগুলো রেখে কিন্তু আমি ওর জন্য একটা এই যে এইটা গিফট করেছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই যে, তো এই গেল ফার্স্ট রিং। তারপরে দেখায় এই একটা রিং। এই যে এটা হচ্ছে 4th বার্থডেতে, মানে এই বছরেই ওকে এটা গিফট করেছি। এটাও আমি গিফট করেছি। এই যে এটাও সুন্দর, ও কিন্তু একদিনও হাতে পড়েনি, জাস্ট ওই দিনকে এনে দিয়েছি, তারপরে কিন্তু ও হাতে পড়েনি। এই যে একটু বড় করেই করে দিয়েছি, কারণ ছোট যখন ছিল। এটা নতুন, দেখো চকচক করছে। আর এটা যেহেতু 1 বছর ধরে আমি ইউজ করি, ওকে কিনে দিয়েছি কিন্তু আমি ইউজ করি, তো তার জন্য একটুখানি কেমন হয়ে গেছে কালারটা। এগুলো আমি পরি না, মানে আগে খুব পরতাম, এখন পরতে ইচ্ছা করে না। মনে হয় যদি সোনার যা দাম, যদি ভেঙে যায়, যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু মানে আর কি ভীষণ প্রবলেম হবে। এবার দেখাই এই যে এই রিংটা, এটা গোল টাইপের। এটা অনেক দিনের হয়ে গেল, অনেকটা পুরনো হয়ে গেছে, বুঝতেই পারছো। তো এই গেল আমার মানে আর কি আংটির কানেকশন। আমার বেশি কোনো কিছু নেই, তো এই সামান্য 3টেই ছিল আংটি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কানের দুলের কানেকশন। এই এক জোড়া। তো এটা যখন আমার বিয়ে হয়, তো আমার বাবা বিয়ের টাইমে আমাকে দিয়েছিল। যে এই আংটিটা দেখলাম মানে দেখালাম লাস্টে, যে গোল টাইপের, ওটাও কিন্তু আমার বাবাই আমাকে দিয়েছে বিয়ের সময়। এই হচ্ছে আমার কানের। তো এইরকম, এটা অনেক দিন আগের ডিজাইন, মানে তোমার 12 বছর আগের ডিজাইন। আমার ভীষণ 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 প্রিয়। এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, বুঝতে পারছো কিনা জানি না। আর কানে পড়লে তো ভীষণ সুন্দর লাগে। এই যে এরকম লাগে, তো আমার ভীষণ প্রিয় এইগুলো হচ্ছে কানবালা। তো এটা হচ্ছে আমার মাম্মামের যখন ফার্স্ট বার্থডে, প্রথম জন্মদিনে আমার মানে আমি কিছু দিয়েছিলাম, লোন তুলেছিলাম, 20,000 টাকার মতো লোন তুলেছিলাম। আর বাকিটা ওর পাপা দিয়েছিল, মানে আমার হাজবেন্ড দিয়েছিল। দিয়ে তারপরে কিন্তু এইটা আর কি করে দিয়েছে। আরও এক জোড়া কানের, এই যে এরকম ছোট্ট ছোট্ট কানের, বুঝতে পারছো? এই যে ফোকাস দিচ্ছে না, এরকম ছোট্ট ছোট্ট কানের। তো এটার লাঠিটা পেছনের আছে, আর এটার হচ্ছে ভেঙে গেছে। এই যে এটার ভেঙে গেছে, তো তার জন্য আমি এইভাবে কাগজে মুড়িয়ে আমি কোটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো এটাও গেল আমার আগের, এটা বিয়ের আগে দিয়েছিল। আমি যখন মানে বিয়ের আগে স্কুল কলেজে পড়তাম, তো তখন আমার বাবা এটা বানিয়ে দিয়েছিল। তো তখন থেকে রয়েছে। কানেরটা ভেঙে গেছে, আরও হয়তো কিছু দিয়ে তারপরে কানেরটা তৈরি করতে হবে। তো এখনও সেরকম পয়সা নেই, তার জন্য আর কি ওই কানেরটা করতে পারিনি এখনও। এই একটা আংটি, এটা হচ্ছে মামামের পাপার ওর আংটি। তো এই যে আংটির ডিজাইনটা ঠিক বুঝতে পারছি না, মানে দেখাতে পারছি না, আংটির ডিজাইনটা ঠিক আসছে না। তো যাই হোক, এই যে এরকম আংটি, এগুলোকে কি বলে, পেন্ডেন্ট। তো এই তারসেলটার সঙ্গে এটা করা হয়েছে।
এই যে পেন্ডেন্ট, তো এই পেন্ডেন্টটা হচ্ছে আমি ওকে করে দিয়েছিলাম। মানে কেউ হয়তো ওকে কিছু কেনার জন্য যদি টাকা দেয় না, তখন সেই টাকাটা আমি নিই। আর হয়তো যেমন ধরো দোলনা কিংবা জামা এরকম কোনো কিছু দিতে চাইলে, কিংবা কোনো অকেশনে একটু বেশি টাকা দিতে চাইলে আমি কিন্তু সেই টাকাটা নিয়ে নিই, এবং আমি কিছু সংসার থেকে গুছিয়ে নিই, সেটা দিয়েই কিন্তু আমি ওকে একটা করে ছোট্ট ছোট্ট জিনিস করে দিই। কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি মানুষেরা তো একসঙ্গে অনেক কিছু করতে পারবে না, তো তার জন্য কিন্তু আমি ওকে ছোট ছোট করেই কিন্তু করে দিই। প্রতিটা জিনিস আমার অনেক স্মৃতি, ভালোবাসা, কষ্ট এইসব দিয়েই কিন্তু জড়িয়ে আছে। তারপরে দেখাই, এই যে এই বক্সটার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে, কারণ আমার বক্স নেই, আগেই বলেছি। তো এই হচ্ছে একটা পেন্ডেন্ট। এই যে এটা কিন্তু আমি একদিনও পরাইনি, যেরকম নতুন সেরকমই নতুন হয়ে রয়েছে। এটাও ফার্স্ট বার্থডেতে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এটা গিফট করেছিল। আর এখানে করে দেখাই, এই যে হাতের বিট, অনেকে বাজু বলে, তো আমরা হাতের বিট বলি। এখানে করে পরে হাতের মাস্তুতো ভাইয়ের মেয়েকে আর কি আমার বাবা গিফট করেছিল আংটি, অনেক বাচ্চা যখন ছিল ও, তো তখন গিফট করেছিল। তার জন্য ওরা কিন্তু আমার মাম্মামকে একদম যখন 21 দিন কি 22 দিন বয়স, তখন কিন্তু আমার মাম্মামকে এই জিনিসটা ওরা গিফট করেছিল। আর তারপরে এই যে এটা হচ্ছে মাম্মামের টিকলি, এই যে মাম্মামের টিকলি, ভীষণ সুন্দর কিউট। আর এইভাবে চুল দিয়ে বাঁধাই রয়েছে, কারণ হচ্ছে বারবার আমি ওই চুলের সঙ্গে বেঁধে ও বেশিক্ষণ ধরে রাখে না, তো তার জন্য যখন ও বাচ্চা ছিল কিংবা চুল যখন একটু বড় বড় হয় কোথাও নিয়ে যায়, তখন আমি এইরকমভাবে এটা দিই, এরকমভাবে দিয়ে এখানে করে একটা ক্লিপ দিয়ে দিই। ওর চুলটাও বড় হয়ে গেছে, এই যে এরকমভাবে ক্লিপ দিয়ে দিই, ক্লিপ দিয়ে আটকে দিই। ভীষণ সুন্দর লাগে কিন্তু, দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। তো এটা আমার ভাইয়ের যখন বিয়ে হয়, তো তখন ভাই মানে আমাদেরকে বাজার করার জন্য, মানে শপিং করার জন্য আর কি, জামা কাপড় এইসব কেনার জন্য 5,000 টাকা মতো দিয়েছিল। আর আমার বাবাও আমাদের বাজার করে দিয়েছিল, যেহেতু ভাইয়ের বিয়ে, তো তাই ভাইয়ের টাকাটা নিয়ে কিন্তু আমি শপিং করেছিলাম। আর বাবার টাকাটা নিয়ে এই যে নোজপিন আছে, তো বের করে আর দেখালাম না। এই যে চেনটার ডিজাইন বুঝতে পারছো কিনা আমি জানি না ঠিক, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো, প্রতিটা ডিজাইনে আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। মাম্মামের এই চেনটা ভীষণ ইউনিক এবং ভীষণ সুন্দর, তো যেখানে করেই যায় না কেন সবাই পছন্দ করে আর জিজ্ঞাসা করে কোন দোকান থেকে কিনেছি। সত্যি আমারও ভীষণ পছন্দ হয়েছে, এটা আমি আর ওর পাপা দুজনে মিলে গিয়ে কিনেছিলাম। বেশ লাইট ওয়েটের মধ্যে সুন্দর ডিজাইন, আর দেখে মনেই হয় না যে এতটা লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর একটা চেন, মানে দেখে মনে হয় যেন অনেকটা ওয়েট হবে, কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই চেনটা নেওয়া হয়েছিল। আর এটা কিন্তু খুবই সুন্দর, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। এই যে এটা হচ্ছে আমার চেন, আর এই পেন্ডেন্টটা দেখছো, ওই পেন্ডেন্টটা হচ্ছে মাম্মামের। আমার ভাই যখন ও 3-4 মাস বয়স আর কি, তো তখন দোলনা কিনে দিতে চেয়েছিল, বলেছিল যে আমি দোলনা কিনে দেবো, 2,500-3,000 টাকা মতো দিতে চেয়েছিল। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, তোকে দোলনা কিনে দিতে হবে না, তুই আমাকে টাকাটা দিয়ে দিস, কারণ দোলনাতে 2 দিন চাপার পরে তো দোলনাটা ভেঙে যাবে, স্মৃতিটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না কারোর দেওয়া স্মৃতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক, অনেক দিন থাকুক, এরকম জিনিস আমার ভীষণ পছন্দ। এই যে হয়তো কোনো বার্থডেতে কিংবা কোনো কিছুতে জামা কাপড় গিফট করা আমার একদম পছন্দ হয় না। আমি কোনো বিয়ে বাড়িতে গেলেও তাই, আমি ওই রকম টাইপের জিনিস দিই না, যে টাইপের জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই এমন জিনিস দিই যেটা অনেক দিন হয়তো স্মৃতি করে রাখা যাবে, সেরকম জিনিস দিতে কিংবা পেতে আমার ভীষণ ভালো লাগে। তো কষ্টের ব্যাপার হচ্ছে, দুঃখের ব্যাপার হচ্ছে, আমি কোনোদিনও গিফট কি জিনিস আমি পাইনি, এটা আমার আফসোস। তো যাক, এর মধ্যে আর কোনো কিছু বলতে চাই না আমি। তো এই হচ্ছে মাম্মামের পেন্ডেন্টটা, আমি আমার চেনটাতে পরি, যেহেতু চেনটা খুব একটা বড় নয়, ছোট, তো তার জন্য আমি পরি। এই যে ওর পেন্ডেন্টটা আমি পরি, এই যে পেন্ডেন্ট হার্ট টাইপের, হার্ট শেপের পেন্ডেন্ট। আর এটা হচ্ছে এমনি জাস্ট প্লেন চেন, এগুলো পিটানো চেন বলে, আমি জানি না অতটা। এই গেল আমার চেন। এবার এটাতে দেখাই, এগুলোর বক্স এটা নয়, কিন্তু আমি রেখেছি তাই। এই যে এই মঙ্গলসূত্রটা, যা এটা মঙ্গলসূত্র নয়, মানে যেটার সঙ্গে ইচ্ছা সেটার সঙ্গে কিন্তু পরা যায়। আমি খুলে তোমাদেরকে পরে দেখাই।
কোনো জিনিস তো আমি পরে দেখালাম না, তো এটা পরে দেখাই। তোমরা কিন্তু ইচ্ছা মতো টার্সেল ইউজ করতে পারো। তো এই যে এইরকম দেখতে, ঠিক এইরকম। তো এটাও বলি, এটা যখন আমার ফার্স্ট মানে প্রথম বিয়ে হয়েছিল 6 বছর আগে, আমার বিয়ে হওয়া 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 7 বছরে পড়বে আর কি। তো যখন আমার বিয়ে হয় তো তখন আমার পিসির বাড়ি, তারপরে মানে আমার অনেক পিসির বাড়ি, মামার বাড়ি, দাদুর বাড়ি, মানে যারা যারা আমাদেরকে মাসির বাড়ি নিয়ে গেছিলো আর কি। তো ওই যে সবাই আমাদেরকে খাইয়েছিল, যেহেতু নতুন বিয়ে হয়েছে তো সবাই আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। এবার নিমন্ত্রণ করার পর তো জামা প্যান্ট হোক, শাড়ি চুড়ি যাই হোক দিতে হবে, তো তার জন্য ওরা কিন্তু আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিল যে তোমাদের ইচ্ছা মতো তোমরা যা ইচ্ছা সেটা নিয়ে নিও। তো আমি কিন্তু ওই সেম জিনিসই করেছি, সবার দেওয়া জিনিসগুলো মানে টাকাগুলো কিন্তু আমি খরচ করিনি, জামা কাপড় না কিনে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো সবার দেওয়া টাকাগুলো আমি গুছিয়ে তারপরে আমি কিছু দিয়ে, মানে আমি না, আমার হাজবেন্ড তখন দিয়েছিল কিছু, এটাতে করার টাইমে ও কিছু দিয়েছিল। তো তারপরে এই জিনিসটা কিন্তু আমি করেছিলাম। মিনাকারির কাজ করা আছে, এইটা বার্ষিকীতে গিফট পাই, জন্মদিনে গিফট পাই, তারপরে সবার অনেকে অনেক কিছু দেয়। আমার কিন্তু সেরকম কপাল হয়ে ওঠেনি যে আমি পাবো। তো আমাকে কিন্তু আমার শখ ব্যাস, আদার্স সাইডের শখ ব্যাস সব কিন্তু জলাঞ্জলি দিয়ে তবেই কিন্তু আমি এই গোলগুলো করেছি। এগুলো আমার শখের জিনিস নয়, এগুলো হচ্ছে আমার ভবিষ্যতের জিনিস। তো যাই হোক, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার পলা। তো আমার বেশি মানে চুড়ির কালেকশন বেশি নেই, তো এই সামান্য এক জোড়া পলাই রয়েছে। তো তখন আমাকে আমার বাবা কিন্তু এই বিয়ের টাইমে এই জিনিসগুলো দিয়েছিল, ওই এক জোড়া চুড়ি, আর এই যে তোমাদেরকে দেখালাম এক জোড়া কানের, যে এক জোড়া চুড়িগুলো ভালো করে দেখে নাও, পলা বাঁধানো এই চুড়ি, আর এই কানের, এই হচ্ছে আমার নেকলেস। আর নেকলেসের চারি সাইডটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, চারি সাইডের এই যে এই কাজগুলো কিন্তু উঠে গেছে। এই যে ওপরের অনেক অনেক মানে আর কি গোল্ড নষ্ট হয়ে গেছে, আমার অনেক গোল্ড নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ সুন্দর, এই যে এটা পরলে কিন্তু ঠিক এরকম লাগে, ভীষণ সুন্দর। তো এটা আমি বেশি দিন ইউজ করতে পারবো না, কারণ এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, এই জিনিসটাও কিন্তু আমাকে ভেঙে তৈরি করতে হবে। তো এটাও কিন্তু আমার বাবা আমাকে বিয়ের টাইমে দিয়েছিল। তো এই গেল নেকলেস, এটা হচ্ছে আমার নেকলেস। আর তোমাদেরকে দেখাই সব থেকে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আমার মাম্মামের, এই যে আমার মাম্মামের নেকলেস। তো মেয়ের এই বছরের বার্থডেতেই আমি এটা গিফট করেছি। কেমন হয়েছে তোমরা বলো, ঠিক আছে? তোমাদেরকে একটুখানি, আমার গলাতে ঢুকবে না, হ্যাঁ ঢুকে যাবে। এই যে হাসুলি ডিজাইন, এটা আমি অনেক ইউটিউব সার্চ করে তারপরে মনে হয়েছে যে এরকম টাইপের ওকে করে দেব হাসুলি হার। তো এই যে এরকমও কিন্তু ভবিষ্যতে যখন ও বড় হবে তখন কিন্তু এগুলো ভাঙতে হবে না, কিন্তু চিক হিসাবেও এগুলো ইউজ করতে পারবে। তো এই হচ্ছে হাসুলি, এটা হচ্ছে আমার মাম্মামের, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো, প্রতিটা ছবি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার গোল্ড কালেকশন। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে আবারও বলি, আগের ভিডিওতে এত সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা।